ডায়াগ্রাম অথবা এই ধরনের একটা সার্কিটে কি একাধিক গ্রাউন্ড নোড থাকতে পারে কিনা, একাধিক গ্রাউন্ড নোড অথবা একাধিক রেফারেন্স নোড থাকতে পারে কিনা? না স্যার, রেফারেন্স নোড একটা থাকবে কিন্তু নন রেফারেন্স নোড অনেকগুলো থাকতে পারে আর কি, বাকিগুলো নন রেফারেন্স হতে পারে। না, যদি আমি সিম্পলি আস্ক করি যে একাধিক একটা সার্কিটের ক্ষেত্রে যদি আমি বলি একটা সার্কিটে একাধিক এই মানে গ্রাউন্ড নোড অথবা এই রেফারেন্স নোড আছে, তাহলে এই জিনিসটা কি ঠিক হবে কিনা? যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অথবা যদি তোমাদেরকে কোনোভাবে ব্যাখ্যা করে যদি এটা মানে বলতে বলা হয়, তাহলে জিনিসটা তোমরা কিভাবে বলবা? তাহলে সিম্পলি যেটা বলতে পারো সেটা হচ্ছে কি, একটা সার্কিটে একাধিক গ্রাউন্ড নোড থাকতে পারে না। ওকে, একটা অর্থাৎ যতগুলো গ্রাউন্ড থাকবে সবগুলো মিলিয়ে আসলে একটা গ্রাউন্ড। ওকে, কারণ গ্রাউন্ড তো গ্রাউন্ডে। ওকে, তাহলে আর আমরা সবকিছুই কি ওই গ্রাউন্ড নোড অথবা মানে রেফারেন্স নোড হিসেবে এই শুধু ওই এই মানে একটাকে আমরা নেব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এখান থেকে যে ম্যাট্রিক্সটা আমরা অর্থাৎ এই যে বাসগুলো আছে 1 2 3 4, আচ্ছা আমরা আগে একটু মানে একটু বলে দিই, এগুলোর কিছু এই থিওরি আছে, ওগুলো আমরা একটু পরে এই এই দেখবো। কারণ আমরা যদি ম্যাথ গুলো করে যদি ওই থিওরি গুলাতে যাই এই তাহলে আমাদের মানে বুঝতে একটু ইজি হবে। আমি ওই জন্য আগে এই থিওরিতে না গিয়ে আগে এখানে ম্যাথে চলে আসছি আর কি। তো তোমাদের যে জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে এই তোমাকে বলা হবে এখান থেকে বাস এডমিটেন্স ম্যাট্রিক্স ফর্ম করার জন্য, বাস এডমিটেন্স ম্যাট্রিক্স। তাহলে বাস এডমিটেন্স ম্যাট্রিক্স ওখান থেকে কি বোঝা যায়? ওখানে যে ভ্যালু গুলা থাকবে, এই যে এখানে এই বাস গুলা দিয়ে এই যে 1 2 3 4 এখানে যে বাস গুলা আছে সেই বাস গুলা দিয়ে তোমাকে বলা হবে একটা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফর্ম করতে। অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফর্ম করতে যদি বলে ওখান থেকে ইজিলি বোঝা যাবে ওখানে যে ভ্যালু গুলা থাকবে সেগুলো হইতে হবে কি অ্যাডমিটেন্স। ওখানে যে ভ্যালু গুলো থাকবে সেই ভ্যালু গুলো হতে হবে কি অ্যাডমিটেন্স এর ভ্যালু। এখন অ্যাডমিটেন্স। অনেক সময় তোমাকে অ্যাডমিটেন্স এর ভ্যালু দেওয়া, হ্যাঁ অনেক সময় তোমাকে অ্যাডমিটেন্স এর ভ্যালু দেওয়া নাও থাকতে পারে। অনেক সময় এখানে যে ভ্যালু গুলো দেওয়া থাকবে স্যার এই যে ক্লাসটা রেকর্ড করেন, 0.25 রেকর্ড করলে ভালো হয়। স্যার হ্যাঁ ক্লাস রেকর্ড, করতেছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই যে এখানে যে অ্যাডমিটেন্স এর ভ্যালু গুলা সরি, এই যে মানে এখানে যে ভ্যালু গুলো থাকবে সেই ভ্যালু গুলা অ্যাডমিটেন্স হতে হবে। এটা অনেক সময় অ্যাডমিটেন্স এটা নাও হতে পারে, এটা ইম্পিডেন্স হতে পারে। যদি তোমাকে ইম্পিডেন্স দেয়া থাকে তাহলে ইম্পিডেন্স কে রেসিপ্রোকাল করে তুমি কি এটাকে অ্যাডমিটেন্স বানাই নিবা। আরেকটা কাজ এখানে করা লাগবে সেটা হচ্ছে যদি ভোল্টেজ সোর্স যদি থাকে, আমরা কি বললাম এই অ্যানালাইসিস গুলা কেসিএল ফলো করে। এই অ্যানালাইসিস গুলা কি ফলো করে? কেসিএল ফলো করে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি মানে একটু ভেঙে ভেঙে যাচ্ছে? মানে ইন্টারনেট কানেকশন বোঝা যাচ্ছে স্যার, এখন ঠিক আসতেছে স্যার। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা আমরা তাহলে এই ভোল্টেজ সোর্সকে আগে ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট সোর্সে পরিণত করে ফেলবো। আমরা কি বললাম? যদি এখানে দুইটা কাজ, একটা কাজ হচ্ছে এখানে যে ভ্যালুগুলা দেয়া থাকবে সেই ভ্যালুগুলা যদি অ্যাডমিটেন্সে যদি থাকে তো ভালো, অ্যাডমিটেন্সে যদি না থাকে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফর্ম করার জন্য তোমাকে এই ইম্পিডেন্স ভ্যালুগুলোকে, যদি এগুলো ইম্পিডেন্সে দেয়া থাকে ইম্পিডেন্স ভ্যালুগুলোকে তোমাকে আগে অ্যাডমিটেন্সে পরিণত করতে হবে। এরপর এখানে সেকেন্ড আরেকটা কাজ করা লাগবে, যদি কোনো ভোল্টেজ সোর্স যদি এভাবে দেয়া থাকে, যদি কোনো ভোল্টেজ সোর্স যদি এভাবে দেয়া থাকে এটাকে ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট সোর্সে পরিণত করা লাগবে। এটাকে ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট সোর্সে পরিণত করা লাগবে। আচ্ছা এখন আসে ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্সের মধ্যে সম্পর্কটা। ইম্পিডেন্সের সময় আমরা জানি z ইকুয়ালস r প্লাস j অফ x। ইম্পিডেন্সের সময় আমরা কি জানি z ইকুয়ালস টু r প্লাস j অফ x। এখানে z টা হচ্ছে ইম্পিডেন্স আর এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স এবং x টা হচ্ছে রিঅ্যাকট্যান্স। তাহলে z এর আমরা একটু আগে বললাম যদি ইম্পিডেন্সের ভ্যালু দেয়া থাকে ওটাকে রেসিপ্রোকাল করলে আমরা অ্যাডমিটেন্স পাবো। তাহলে z এর রেসিপ্রোকাল হচ্ছে y, এটা হচ্ছে অ্যাডমিটেন্স।
আর হচ্ছে কি জি রেসিস্টেন্স, ওটাকে যদি রেসিপ্রোকাল করি ওটা হবে জি। জি মিন্স কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্স। হ্যাঁ, এরপরে এক্স, এক্সটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, যদি এটাকে রেসিপ্রোকাল করে আমরা ওখান থেকে পাবো সাসেপ্টেন্স। তাহলে যদি z ইকুয়ালস টু r প্লাস j অফ x, যদি এটা ইম্পিডেন্স ইকুয়েশন হয়, তাহলে অ্যাডমিটেন্স ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস g প্লাস j অফ b। এখানে y টা হচ্ছে অ্যাডমিটেন্স, g টা হচ্ছে কন্ডাক্টেন্স এবং b টা হচ্ছে কি সাসেপ্টেন্স। ওকে, তাহলে z ইকুয়ালস টু r প্লাস j অফ x, এই ইকুয়েশনের রেসিপ্রোকালটা হচ্ছে কি y ইকুয়ালস টু g প্লাস j অফ b। আচ্ছা, তাহলে এখানে আমরা বেসিক্যালি দুইটা কথা বলছি। একটা কথা হচ্ছে যদি কোনো ভোল্টেজ সোর্স যদি থাকে, যদি এই ধরনের কোনো ভোল্টেজ সোর্স যদি থাকে, আমরা এটাকে আগে ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট সোর্সে পরিণত করে ফেলবো। আর এই ভ্যালুগুলা যদি তোমার ইম্পিডেন্সে দেয়া থাকে, তাহলে ইম্পিডেন্সকে রেসিপ্রোকাল করে আমাকে অ্যাডমিটেন্স আনতে হবে। আর অ্যাডমিটেন্স যদি দেয়া থাকে তাহলে আর কোনো রেসিপ্রোকালের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট সোর্সে পরিণত করতে যাই, তাহলে দেখো এখানে একটা বাস আছে, এটা হচ্ছে বাস 3, এটা হচ্ছে বাস 0। দ্যাট মিন্স এটা হচ্ছে গ্রাউন্ড নোড, এটা হচ্ছে কি 3 নাম্বার নোড। তাহলে 3 নাম্বার এবং গ্রাউন্ড নোড এই দুইটার মধ্যে একটা ভোল্টেজ সোর্স আছে এবং তার সাথে দুইটা ইম্পিডেন্স ভ্যালু গুলো আছে, ওগুলো কিন্তু ইম্পিডেন্স ভ্যালু। তাহলে আমরা কি জানি? আমরা জানি বি ইকুয়াল বি ইকুয়ালস তোমার আই জেড না, বি ইকুয়ালস হচ্ছে কি তোমার আই জেড। দ্যাট মিন্স তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে পি বাই বি জেড ডিভাইডেড বাই জেড। জেড হ্যাঁ, যদি ইম্পিডেন্স দেয়া থাকে তাহলে আই এর ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো? বি ডিভাইডেড বাই জেড। আচ্ছা, আবার আমরা কি জানি 1 ডিভাইডেড বাই জেড মানে হচ্ছে কি ওয়াই না, অর্থাৎ জেড এর ইনভার্স করলে ইয়েস আমরা স্যার কি পাবো? ওয়াই পাবো। দ্যাট মিন্স আই ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়ালি বি বি ওয়াই ওয়াই। ওকে, অর্থাৎ যদি এই ভ্যালুগুলা যদি তোমাকে অ্যাডমিটেন্সে দেয়া থাকে, এই ভ্যালুগুলা যদি তোমাকে অ্যাডমিটেন্সে দেয়া থাকে, তুমি i ইকুয়ালস টু বি আই এটা অ্যাপ্লাই করবা, i ইকুয়ালস টু বি ওয়াই। আর যদি এই ভ্যালুগুলা ইম্পিডেন্সে দেয়া থাকে, তুমি এই ইকুয়েশনটা ইউজ করবা। ওকে, আলটিমেটলি কিন্তু তোমাকে এই ভ্যালুগুলোকে কি এভিডেন্সে আনতেই হবে। যেহেতু এখন থেকে তোমাকে বাস এভিডেন্স ম্যাট্রিক্সটা ফর্ম করতে বলবে, তাহলে তোমাকে আগে এই ইকুয়েশনটা, অর্থাৎ এই মানে এখানে যে ইম্পিডেন্সের ভ্যালুগুলো আছে, তুমি ওগুলোকে অবশ্যই তোমার এভিডেন্সে আনতে হবে। তাহলে ইম্পিডেন্স কি জিনিস আমরা জানি, এডমিটেন্স কি জিনিস আমরা জানি, বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কি জিনিস অবশ্যই আমরা জানি। বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কে তাহলে আমরা কিভাবে বলতে পারি? বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হচ্ছে এই যে এখানে যে বাস গুলা আছে এবং এগুলোর মধ্যে যে অ্যাডমিটেন্স গুলো আছে, এই অ্যাডমিটেন্স গুলা দিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করব সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স না? আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই যে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এখানে এক একটা বাসের সাথে ইম্পিডেন্স গুলা এক এক ভাবে এখানে কানেক্টেড আছে না? এখানে এই বাসগুলোর সাথে ইম্পিডেন্স গুলা মানে এখানে একটু খেয়াল করো, 2 এর সাথে 3 এর একটা আছে, আবার দেখো 2 এর সাথে 1 এর একটা আছে, আবার 1 এর সাথে এখানে 3 এর একটা আছে। অর্থাৎ এই যে এখানে যে অ্যাডমিটেন্স বলো বা ইম্পিডেন্স গুলা বলো, এগুলা বিভিন্ন ভাবে এখানে কানেক্টেড আছে। এগুলা যে এভাবে কানেক্টেড আছে, এই কানেকশনের উপরে ভিত্তি করে এই অ্যাডমিটেন্স গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এই অ্যাডমিটেন্স গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সেলফ অ্যাডমিটেন্স আর একটাকে বলা হয় মিউচুয়াল অ্যাডমিটেন্স। তাইলে অ্যাডমিটেন্স গুলা যেভাবে কানেক্টেড আছে, সেই কানেকশনের উপরে ভিত্তি করে অ্যাডমিটেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা কিভাবে হয়। একটাকে বলা হয় কি সেলফ অ্যাডমিটেন্স, একটাকে বলা হয় কি সেলফ এডমিটেন্স, আর একটাকে বলা হয় কি মিউচুয়াল মিউচুয়াল এডমিটেন্স। এখন কোনটা সেলফ কোনটা মিউচুয়াল? আচ্ছা, একটু খেয়াল করো, যখন আমরা কোনো ম্যাট্রিক্স ফর্ম করি, সাপোজ একটা 3/3 ম্যাট্রিক্স y ইকুয়ালস টু, যদি হয় একটা 3/3 ম্যাট্রিক্স, সাপোজ y ইকুয়ালস টু, এখানে ধরো y11, এখানে ধরো y12, এখানে ধরো y13 না? একইভাবে এখানে আসবে y21,
এখানে আসবে y22, এখানে ধরো y23, এখানে ধরো y31, এখানে ধরো y32, আর ধরো y33। সাপোজ এটা একটা 3x3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। এটার ডায়াগোনাল এলিমেন্টস গুলো একটু খেয়াল করো তো, y11, y22 এবং কি y33, এটাকে বলা হয় কি ডায়াগোনাল এলিমেন্টস, আর অন্যগুলোকে বলা হয় অফ ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে এখানে এগুলো কি বলা হয় ডায়াগোনাল এলিমেন্টস, এবং এগুলা বাদে অন্যগুলা যেগুলো আছে ওগুলোকে বলা হয় অফ ডায়াগোনাল এলিমেন্টস। এই যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো আছে y11, y22 এবং y33, এগুলাকে বলা হয় সেলফ অ্যাডমিটেন্স। এগুলাকে কি বলা হয় সেলফ অ্যাডমিটেন্স। আবার y12, y13, এরপরে এখানে আছে ধরো y21, y23, এখানে আছে ধরো y31, y32, এই অ্যাডমিটেন্স গুলোকে বলা হয় মিউচুয়াল অ্যাডমিটেন্স। মিউচুয়াল মানে হচ্ছে কি পারস্পরিক, অর্থাৎ দুটার মধ্যে যে অ্যাডমিটেন্স, দুটার মধ্যে যে অ্যাডমিটেন্স, সেই অ্যাডমিটেন্সকে বলা হয় কি মিউচুয়াল অ্যাডমিটেন্স। আবার এখানে ডায়াগোনাল যে এলিমেন্টস গুলো আছে এগুলাকে বলা হয় কি সেলফ অ্যাডমিটেন্স। তাহলে এখান থেকে কোনটা মিউচুয়াল কোনটা সেলফ, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এই ম্যাট্রিক্সটা ফর্ম হয়, এই ম্যাট্রিক্স করার সময় এমন অনেক কিছু থাকতে পারে। সাপোজ এটা এটা এখানে তোমার এমন হইতে পারে 2 এবং 3 এর মধ্যে, 2 এবং 3 এর মধ্যে ধরো কোনো অ্যাডমিটেন্স নাই, মানে কিন্তু এমন ডায়াগ্রাম হতে পারে না, অথবা এই তোমার এই মানে তোমাদের ওখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসতে পারে, ধরো 2 এবং 3 এর মধ্যে কোনো কি নাই, 2 এবং 3 এর মধ্যে কোনো অ্যাডমিটেন্স নাই, দ্যাট মিন্স y23। তাহলে যদি কোনো অ্যাডমিটেন্স যদি ডিরেক্টলি দেয়া না থাকে, অর্থাৎ মিউচুয়াল অ্যাডমিটেন্স দেয়া না থাকে, দ্যাট মিন্স y23 ইকুয়ালস টু হবে 0 হবে। যদি ডিরেক্ট কোনো কানেকশন দেয়া না থাকে, আমরা কি বললাম মিউচুয়াল অ্যাডমিটেন্স হচ্ছে এই অ্যাডমিটেন্স গুলা যেগুলো আছে মিউচুয়াল, দ্যাট মিন্স y13 আমরা আমরা যদি বলি y13 মানে হচ্ছে y1 এবং 3 এর মধ্যে স্পেসিফিকলি, y1 এবং 3 এর মধ্যে স্পেসিফিকলি অথবা ডিরেক্টলি যেই অ্যাডমিটেন্সটা, সেই অ্যাডমিটেন্সটাকে বলা হচ্ছে কি y13। y13 ভ্যালু হবে, তাহলে এটাকে যদি আমরা রিভার্স করি যে ভ্যালুটা হবে y13, শুধু এইটা অর্থাৎ ডিরেক্ট কানেকশন এই তোমার মানে এখানে হইতে হবে। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ কে কিছু বলছে? কেউ যে কিছু বলছে মনে হয় না স্যার। আচ্ছা স্যার, এখানে 1 3 আর 3 অন্ত একই জিনিস না? হ্যাঁ একই হবে, একই হবে। অর্থাৎ 1 এবং 3 এর মধ্যে যে কানেকশন, অর্থাৎ তোমার এখানে ডিরেক্ট ইম্পিডেন্স অথবা ডিরেক্ট অ্যাডমিটেন্স এখানে হইতে হবে। যদি ডিরেক্ট কানেকশনের মাধ্যমে যেটা থাকবে ওটাই হচ্ছে কি y13 বলো অথবা y31 বলো, অর্থাৎ y13 এর ভ্যালু যা হবে y31 এর ভ্যালু কি তোমার একই হবে। আচ্ছা, আমরা 1 2 এর মধ্যে 1 2 এর মধ্যে হচ্ছে কি এই একটাই না, 1 2 এর মধ্যে কিন্তু এখানে এগুলো আছে, তবে এগুলো অন্য বাসের এই মাধ্যমে কানেক্টেড, বাট y12 এর মধ্যে, ডিরেক্ট শুধু অনলি এই একটাই আছে। তাহলে শুধু এটাই আসবে কি y12 এর ভ্যালু এর জন্য। তাহলে একইভাবে আমরা আর গুলো বের করতে পারবো। এখন আসো y11 হবে কোনটা, y11 এটা হচ্ছে সেলফ অ্যাডমিটেন্স। এটা মানে হচ্ছে 1 এর সাথে যতগুলা অ্যাডমিটেন্স কানেক্টেড আছে সবগুলা এখানে আসবে। 1 এর সাথে দ্যাট মিন্স ডিরেক্ট অথবা ইনডিরেক্ট যতগুলা অ্যাডমিটেন্স কানেক্ট আছে সবগুলা, অর্থাৎ 1 এর সাথে এই বাসের সাথে যেই অ্যাডমিটেন্স গুলাই আছে সেই অ্যাডমিটেন্স গুলাই y11 এ আতে হবে। তাহলে একটু খেয়াল করো 1 এর সাথে 3টা অ্যাডমিটেন্স আছে, একটা হচ্ছে এটা কোন বাসের সাথে আছে এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 1 এর সাথে এটা আছে কিনা। তাহলে এই যখন এই মানে তোমার সেলফ অ্যাডমিটেন্স আমরা নিব ওই সময় হবে কি 1 এর সাথে যতগুলা অ্যাডমিটেন্স কানেক্টেড আছে সবগুলাই এখানে নেওয়া যাবে। তাহলে 1 এর সাথে এখানে এটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, এটা কানেক্টেড আছে, অর্থাৎ y12 কানেক্টেড আছে, y13 কানেক্টেড আছে, y14 কানেক্টেড আছে। ওকে, এটা যদি আমরা যোগ সেলফ এবং মিউচুয়াল এতটুকু কি বোঝা গেছে কিনা একটু বলো।
জি স্যার, বুঝতে পারছি। অন্যরা একটু বলো, অন্য যারা আছো এখানে প্রায় তোমার স্যার এখন যেটা পড়াইছেন এটা আরেকটু 39 প্রেজেন্ট। স্যার তোমরা আরেকবার একটু আমারে করে দিয়ে দিতে বলেন। বলে তো স্যার। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা আরেকবার আমি বলতেছি তাহলে একটু খেয়াল করো। আমরা কি বললাম এখানে এই ভ্যালুগুলা যদি ইম্পিডেন্সে দেয়া থাকে আমাদেরকে এডমিটেন্সে আনতে হবে। বাট এই যে এডমিটেন্সে আনবো এবং আমরা যে ম্যাট্রিক্সটা এখানে ফর্ম হবে এই ভ্যালুগুলা দিয়ে, সাপোজ আর এখানে কতটা ম্যাট্রিক্স অথবা এখানে রো কতটা হবে এবং কলাম কতটা হবে ওটাও একটা এই প্রশ্ন। আগে ওইটার আনসারটা একটু দিই। রো এবং কলাম হয় যতগুলা বাস এখানে থাকবে গ্রাউন্ড নোড ছাড়া যতগুলা বাস থাকবে ততটা কি হবে এটা, অর্থাৎ যদি এখানে এই মানে 4টা বাস হয় তাহলে এটা হবে কি 4x4 ম্যাট্রিক্স। ওকে, যদি 4টা বাস থাকে এটা হবে কি 4x4 ম্যাট্রিক্স। যদি 3টা বাস হয় তাহলে এটা হয়তো কি 3x3 ম্যাট্রিক্স। যদি 5টা বাস হয় ওই সময় হবে কি 5x5 ম্যাট্রিক্স। সাপোজ আমরা আর এক্সাম্পল এখানে ধরে নিলাম আমরা এখানে 3টা বাস এবং এখান থেকে 3টা ম্যাট্রিক্স এখানে এই ফর্ম হবে। এখানে কিন্তু বাস আছে 4 ফর্ম হবে এই 4x4, কিন্তু আমরা ফর এক্সাম্পল এখানে y এখানে 3/3 একটা ম্যাট্রিক্স নিলাম। এই y * 3/3 ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো আছে y11 y22 y33 এর ডায়াগোনাল এলিমেন্টস গুলোকে বলা হয় কি সেলফ এডমিটেন্স। এডমিটেন্স গুলো আমরা বলছিলাম দুই প্রকার, একটা হচ্ছে সেলফ এডমিটেন্স আর একটা হচ্ছে কি মিউচুয়াল এডমিটেন্স। তাহলে সেলফ এডমিটেন্সটা হচ্ছে কি যে বাসটা থাকবে অথবা যে নোডটা থাকবে ওই বাসের সাথে যতগুলা কানেক্টেড আছে, যতগুলা এডমিটেন্স সবগুলো যখন আমরা যোগ করব তখন ওটাকে বলা হয় সেলফ এডমিটেন্স। আর মিউচুয়াল হচ্ছে কি, মিউচুয়াল মানে হচ্ছে কি, মিউচুয়ালের বাংলা যদি আমরা বলি মিউচুয়ালের বাংলা হচ্ছে কি পারস্পরিক। অর্থাৎ 1 এবং 2 যদি আমরা এই দুইটা নিই, এই দুইটার মধ্যে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে অনলি এটা যে অফ 0.125 এই মানে যদি ইম্পিডেন্সের ভ্যালু, তাহলে আমরা এটাকে রিভার্স করে এডমিটেন্সে নিব। অর্থাৎ 1 এবং 2 তাহলে এই দুইটার মধ্যে মিউচুয়াল হচ্ছে এটা অনলি। এই দুইটার মধ্যে 1 এবং 2 এর মধ্যে কিন্তু ডিরেক্টলি আর কোনো মিউচুয়াল এডমিটেন্স নাই, শুধু এই একটাই আছে। আরগুলা হচ্ছে ইনডিরেক্ট। আরগুলা 1 4 এর সাথে আছে, 4 গিয়ে আবার এখানে 2 এর সাথে আছে। তাহলে তাহলে তোমার এটা হবে 2 এবং 4। বাট এখানে 1 এবং 2 এর মধ্যে বলতে ডিরেক্টলি বলতে অনলি শুধু এই একটাই যে অফ 0.125। তাহলে এটাকে বলা হয় মিউচুয়াল এডমিটেন্স। যদি ডিরেক্টলি যে এডমিটেন্সটা কানেক্টেড থাকবে সেটাকে বলা হবে কি মিউচুয়াল এডমিটেন্স। আর ওই নোডের সাথে যতগুলো এডমিটেন্স থাকবে সবগুলো যখন আমরা যোগ করব ওটাকে বলা হবে কি সেলফ এডমিটেন্স। ওকে, তাহলে 1 2 এবং 3 4 যদি এখানে 4টা যদি এখানে ম্যাট্রিক্স ফর্ম হয় 4x4, তাহলে এখানে সেলফ এডমিটেন্স হবে 4টা y11 y22 y33 y44 এবং অন্যগুলো হবে কি মিউচুয়াল এডমিটেন্স। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখানে মিউচুয়াল হচ্ছে y12 টা অনলি, আর এখানে সেলফ হবে এইটা প্লাস এইটা, অর্থাৎ এই তিনটা যোগ করলে হবে এখান থেকে হবে কি সেলফ এডমিটেন্স। এই তিনটা যদি যোগ করি তাহলে এখান থেকে হবে কেমন সেলফ এডমিটেন্স। আর শুধু এটা হবে কি এখানে মিউচুয়াল এডমিটেন্স। তাহলে y11 যোগ এটা অর্থাৎ এই তিনটে এখানে যোগ হবে। y12 হবে, y12 হচ্ছে মিউচুয়াল, তাহলে y12 হচ্ছে অনলি এটা, y12 হচ্ছে অনলি এটা, y13 হবে তাহলে কোনটা, y13 হচ্ছে অনলি এটা। এরপরে এরপরে y14 এখানে কিন্তু আরেকটা আসবে, y14 হচ্ছে কি অনলি এটা না, যে 0.4। আমাদের কিন্তু এগুলা এভিডেন্স আনতে হবে, এখানে ভ্যালুগুলো কিন্তু ইম্পিডেন্সে দেয়া আছে। এরপর আছে y21। আচ্ছা y12 যা y2 অনতা, তাহলে y22 হবে কোনটা, তাহলে y22 হবে এইটা যোগ এটা না, এই তোমার এখানে এই তিনটা অ্যাড হবে, কারণ y22 মানে হচ্ছে 2 এর সাথে যতগুলো কানেক্টর আছে সবগুলো আসবে। y23 হবে কোনটা,
y23 হচ্ছে এটা অনলি, y24 হচ্ছে এটা। ওকে, এরপর আছে y31 হচ্ছে আবার আগের মতো এটা, y32 হচ্ছে এটা, y23 এবং y32 কিন্তু সেম। y33 হবে তাহলে কোনটা, y33 এর সাথে তিনটা কানেক্টেড, একটা হচ্ছে কি এটা, এই দুইটা একসাথে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, এই তিনটা হচ্ছে y33 y34। একটু খেয়াল করো y34 এর মধ্যে কিছু আছে, 3 এবং 4 এর মধ্যে মিউচুয়াল, 3 এবং 4 এর মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন আছে কিনা কোনো ইম্পিডেন্সের? নাই স্যার। নাই স্যার। 3 এবং 4 এভাবে ডাইরেক্ট কোনো কানেকশন আছে কিনা? নাই স্যার। নাই স্যার। তাহলে 3 এবং 4 যদি ডাইরেক্ট কোনো কানেকশন না থাকে তাহলে এটা হবে কি 0। ওকে, তাহলে ওটার কোনো মিউচুয়াল ইন্ডাকটেন্স নাই, দ্যাট মিন্স মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে কি 0। তাহলে একইভাবে আমরা y41 y42 y43 y44 এগুলো বের করতে পারবো না? জি স্যার পারবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো এই ফিগারটা, একটু খেয়াল। এখানে জেটেস আমরা এখানে ফার্স্টে কি বলছিলাম, ফার্স্টে যে কন্ডিশন ছিল এটা হচ্ছে এখানে যে ভোল্টেজ সোর্স মানে যেটা থাকবে আমরা ওটাকে একটা কারেন্ট সোর্সে পরিণত করব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটা একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স। এখানে ইম্পিডেন্স এটা এবং এটা আসছে সিরিজে আছে না, দ্যাট মিন্স তাহলে Z1 ইকুয়ালস টু হচ্ছে, যেহেতু এই দুইটা এখানে সিরিজে আছে, দ্যাট মিন্স Z1 ইকুয়ালস টু হচ্ছে এটা, এই দুইটা একসাথে অ্যাড করলাম। ওকে, এরপরে ইএস এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে আগের মতোই আমরা ইকুয়েশনটা দেখাইছিলাম, IS ইকুয়ালস টু ES ডিভাইড বাই ZS। ওকে, IS ইকুয়ালস টু হচ্ছে ES ডিভাইড বাই কি এখানে ZS। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, IS ইকুয়ালস হচ্ছে কি ES ডিভাইড বাই ZS। আর আমরা যদি সবগুলোকে আগে এডমিটেন্স আনতাম ওই সময় হয়তো কি IS ইকুয়ালস টু ES YS, অর্থাৎ তখন গুণ করলেই হতো আমার। একইভাবে এটা হচ্ছে নোড 3 এর জন্য, কিভাবে নোড 4 ও কিন্তু আছে, তো এই যে ZS ইকুয়ালস টু এই দুইটা অ্যাড করলাম, এরপরে এটা ডিভাইড বাই হচ্ছে এটা, অর্থাৎ IS ইকুয়ালস হচ্ছে কি ES ডিভাইড বাই ZS। ওকে, এটা আসলো। এখন তাহলে এডমিটেন্সটা হবে কি, একটু খেয়াল করো এখানে কি আছে, এডমিটেন্সের ভ্যালুগুলো এখানে দেয়া আছে। এখানে খেয়াল করো এটা -4j না, আমাদের আগে কি ছিল, আমাদের আগে ছিল ওখানে 0.25। তাহলে এটাকে যদি আমরা রেসিপ্রোকাল করি, ইনভার্স করি, তাহলে এখানে কি হবে 4 হবে। তাহলে এখানে এই যে মানে এখানে মাইনাসটা আসলো, এটা আসলো কেন? স্যার আগে তো যে ছিল স্যার নিচে 90 ডিগ্রি ছিল, এখন উপরে উঠে গেছে হ্যাঁ, -90। আগে যে ছিল আমরা যখন এটাকে রিভার্স করলাম, নিচের যে যেটা ছিল যদি এটা উপরে চলে যায়, যেটা হবে কি মাইনাস যে হয়ে যাবে। ওকে, তাহলে একইভাবে আমরা সবগুলোকে কি এডমিটেন্স আনলাম। এই যে এখানে যে ইম্পিডেন্সের ভ্যালুটা ইকুইভ্যালেন্ট ছিল, ওটা যদি প্যারালাল করি, প্যারালাল করলে কি এখানে একটা কারেন্ট সোর্স আসবে, ওটার সাথে প্যারালালি তোমার এডমিটেন্সটা হবে। তাহলে এখানে যে এডমিটেন্সের ভ্যালু ওটাও কি আসছে এটা। তাহলে একইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করতে পারবো না প্রত্যেকটার এডমিটেন্সের জন্য। আসার পরে একটু এই যে আমরা বললাম এই যে 1 নাম্বার নোড, খেয়াল করো y11, এই দেখো y11 এটাকে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে কি সেলফ এডমিটেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কি সেলফ এডমিটেন্স। তাহলে y11 টা যদি হয় সেলফ, এটা মানে ছিল 1 এর সাথে যতগুলা কানেক্টেড আছে, 1 এর সাথে যতগুলা কানেক্টেড সবগুলা। তাহলে একটু খেয়াল করো 1 এর সাথে কি কি আছে কানেক্টেড, 1 এর সাথে এখানে এটা কানেক্টেড আছে, অর্থাৎ y13 কানেক্টেড আছে, 12 কানেক্টেড আছে, 13 এবং কি y14 আসছে। ওকে, দ্যাট মিন্স এই তিনটা যোগ করলে যা হবে ওটাই হচ্ছে কি y11।
একইভাবে y22 বের করতে পারবো, y33 বের করতে পারবো, y44 বের করতে আমরা পারবো। এখন যদি আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এটাকে সাজাই, y11 y12 y13 y14 কিভাবে আমরা সবগুলো ভ্যালু এখানে পেয়ে যাবো না? এটাই হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। ওকে, তোমার এখানে এটা হচ্ছে কি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সেটা উদ্দেশ্যটা কি স্যার? এবার ম্যাট্রিক্স আচ্ছা, আমরা সাজালাম। আসতেছে। আচ্ছা, আমাদের যখন বড় কোনো পাওয়ার সিস্টেম যখন এই থাকবে, তখন ওটার কি অ্যানালাইসিসের প্রয়োজন হয় না? অর্থাৎ ওই পাওয়ার সিস্টেমে কোন জায়গায় কারেন্ট সোর্স আছে, অথবা এই অ্যানালাইসিস থেকে এই যে ইম্পিডেন্স গুলা যে ছিল, এই ইম্পিডেন্স গুলাকে আমরা এটা লোড হিসেবে এই চিন্তা করতে পারি না? অর্থাৎ লোড ফ্লো অ্যানালাইসিস, কোন দিকে কারেন্ট, লোডের যে ফ্লোটা, অর্থাৎ কোত্থেকে কোথায় যাবে, কোন বাসের সাথে কোন বাস যাবে। আমাদের এখানে যে বাসগুলা আছে না, এখানে এই যে এই বাসগুলো, এই যে বাস অ্যারেঞ্জমেন্ট গুলা, অর্থাৎ কোন লোডের সাথে কোনটা মানে কানেক্ট করলে এই বাসগুলাতে আমরা এই যে ফ্লোটা, এগুলা যে ফ্লোটা একুরেটলি পাবো, আমরা ওটা বের করতে পারবো। অর্থাৎ এখানে যে অ্যানালাইসিস, এই দেখো y11 y12 y13 y14, এটা দিয়ে আমরা প্রতিটা বাসে কি পরিমাণ লোড আছে, সেটা আমরা বের করতে পারবো। আবার ইন্ডিভিজুয়াল এই লোডগুলার মধ্যে, এই লোডগুলার মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ওটাও আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ সাপোজ ধর আমাদের এটার ইম্পিডেন্সটা এখানে দেয়া আছে, এই নোডের যে ভোল্টেজ ওটা আমরা জানি, ওকে, তাহলে আমরা এটার মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেই কারেন্টটা আমরা পেয়ে যাব না? জি স্যার পেয়ে যাবেন। হ্যালো জি স্যার পেয়ে যাবেন। হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। অর্থাৎ একটা কমপ্লেক্স একটা সিস্টেমকে তুমি যদি ইজিলি রিপ্রেজেন্ট করতে যাও, অর্থাৎ এগুলোর যে লোড ফ্লোটা আছে, সেই লোড ফ্লোটা যদি তুমি বুঝতে চাও, কোন বাসে কত পরিমাণ লোড আছে, যদি মানে অর্থাৎ ধরো গেলা, হ্যাঁ, আমাকে নিশ্চয়ই প্রতিটা লোডে কোথায় কি আছে সেটা গিয়ে দেখাবে না, হ্যাঁ, তোমাকে হয়তো ওরা কোনো একটা ডায়াগ্রাম দেখাবে, অথবা এই ধরনের কোনো ভ্যালু তোমাকে এই দেখাবে না। তাহলে ওখানে যাওয়ার পরে তুমি যদি অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি তুমি দেখো, এই ম্যাট্রিক্সটা যদি তুমি দেখো, তাহলে এখান থেকে তুমি ইজিলি বলতে পারবা এক নাম্বার বাস, এখানে যে এক নাম্বার যে বাসটা আছে ওটাতে কি পরিমাণ লোড আছে না, অথবা 1 এবং 2 এই দুইটার মধ্যে কি পরিমাণ কি আছে, এখানে লোড আছে। তাহলে এখান থেকে তুমি যদি কোনো বাসে যদি কোনো ফল্ট হয়, যদি কিছু হয়, তাহলে তুমি এখান থেকে এটা বুঝতে পারবা। অনেকগুলো মেসেজ আসছে, এটা কেন স্যার? অনেকে মনে তাদের আইডি গুলো মেসেজ করতেছে এখানে। ও আইডি দিচ্ছে এখন তো আইডি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আর এর দরকার নেই, তো আমরা স্ক্রিনশটের মাধ্যমে ঠিক আছে। আচ্ছা, এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলতে পারো, যে এতটুকুতে কারো কোনো সমস্যা থাকে একটু বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা অ্যাডমিটেন্সটাই কেন প্রেফার করতেছি স্যার? মানে অ্যাডমিটেন্সটাই কেন প্রেফার করতেছি, ইম্পিডেন্স কেন করতেছি না? এর কি কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, আমরা ওই মানে ওগুলোর জন্য যে থিওরি আছে না আমাদের, আমরা মানে এগুলা নিয়ে ওখানে তোমার আলোচনা করবো। ওকে, আমাদের যে থিওরি পার্টটা আছে, আমরা মানে ওখানে না গিয়ে আগে এখানে আসছি, যে তোমাদের মানে ওখানে যে যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো নিয়ে যেন মানে কোনো কনফিউশন সৃষ্টি না হয়। ওকে, আমরা এগুলা করে এরপরে এই থিওরিতে, হ্যাঁ, আমরা, কারণ ওখানে আরো অনেকগুলা কোয়েশ্চেন আসবে, আস্তে আস্তে আমরা ওগুলো ক্লিয়ার করবো। এতটুকুতে বললো এখানে বাসের এতটুকু বুঝা
গেছে কিনা একটু বল। স্যার জি স্যার বইতে তার কোন পেজে অবস্থা ম্যাথগুলো স্যার? হ্যাঁ? কোন আমি তো বইতে কথা অবস্থা? বুঝি নাই, আবার একটু রিপিট করবা? স্যার বই, বইতে আচ্ছা। স্যার কোন বই বইতে স্টিভেনসনের বইটা দেখবা, স্টিভেনসন এবং আশফাক হোসাইন এই দুইটা বই একটু দেখবা। যদি বইয়ের কথা বলে থাকো, আমি তোমার কথা ক্লিয়ারলি বুঝি নাই, যদি বইয়ের কথা যদি বলে থাকো স্টিভেনসন এবং আশফাক হোসেন এই দুইটা বই দেখবা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমরা ইকুয়েশন আগেই মানে দেখেছিলাম b ইকুয়ালস টু i z। যদি আমরা আরেকটু অ্যানোটেট করে একটু দেখাই, আমরা জানি b ইকুয়ালস টু i z। যদি জেডটা যদি এদিকে আসে, দ্যাট মিন্স b ডিভাইড বাই z ইকুয়ালস টু হচ্ছে কি i। দ্যাট মিন্স তাহলে y b দ্যাট মিন্স y b ইকুয়ালস টু হচ্ছে কি তোমার i না। এই ইকুয়েশনটা আসলে হচ্ছে এখান থেকে, এই যে এটা y b equals to i টা আসছে b equals to i z, b divided by z equals to i, that means 1 divided by z এটা মানে হচ্ছে y, that means y b equals to হচ্ছে কি i। এই যে y এর যে ম্যাট্রিক্সটা ওটা নিলাম, এখানে যেহেতু তোমার চারটা নোড, ওই জন্য b1 b2 b3 b4, কারণ প্রতি নোডের যে ভোল্টেজ ওগুলো আলাদা। এরপর দেখো i1 i2 i3 i4, অর্থাৎ চারটা বাসের জন্য এখানে কি এই চারটা কারেন্ট। এখন খেয়াল করো, চারটা বাসের জন্য বললাম কি এখানে চারটা কারেন্ট। এখানে একটু খেয়াল করো, ফিগারের মধ্যে 1 2 3 4 এই চারটা আছে না বাস, বা এই চারটা নোড আছে। এখানে শুধু 3 এবং 4 এর সাথে কিন্তু এই মানে এখানে কি আছে, কারেন্ট সোর্স আছে না। শুধু 3 এবং 4 এর সাথে আছে, 1 এবং 2 এর সাথে কিন্তু ডাইরেক্টলি কোনো কারেন্ট সোর্স নাই। ওকে, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে, অর্থাৎ 1 এর যে কারেন্ট এবং 2 এর যে কারেন্ট, i1 এবং i2 এর ভ্যালু তাহলে হবে কি এখানে 0 হবে। i1 এবং i2 এর ভ্যালু হবে কি এখানে 0, কারণ 1 এবং 2 এই দুইটা বাস বা এই নোডে কোনো কারেন্ট সোর্স নাই, শুধু 3 এবং কি ওই 4 এ আছে। ওকে, দ্যাট মিন্স i3 এখানে ভ্যালু থাকবে এবং কি i4 এর এখানে ভ্যালু থাকবে। ওকে, যদি তোমাকে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স থেকে ইকুয়েশনটা ডিরাইভ করতে বলে, তাহলে তোমাকে কিন্তু এতটুকু পর্যন্ত আসতে হবে। ওকে, এবং এখানে খেয়াল রাখতে হবে, এই যে তুমি এখানে i1 i2 i3 i4 এগুলার ভ্যালুগুলা যখন ওখানে দিবা, তখন ডাইরেক্ট ওই ওই নোডের সাথে কোনো কারেন্ট সোর্স আছে কিনা সেটা তোমার দেখা লাগবে। যদি ডাইরেক্ট কোনো কারেন্ট সোর্স যেটার সাথে না থাকে, ওটার ভ্যালুটা হবে কি 0। আসলে কি জিরো কারণে কারেন্ট ফ্লো কি আসলে না, জিরো হয় আসলে 0 না, এটা হচ্ছে সোর্স কারেন্ট। i1 এবং i2 যেটা হচ্ছে সোর্স, অর্থাৎ ওটার সাথে কোনো সোর্স নাই, অনলি 3 এবং 4 এই দুইটার সাথে আছে এখানে এই এই সোর্স আছে। কিন্তু আসলে তো ওখানে তো ফ্লো হবে, আর না হলে তো পুরো ইয়া হবে না নাকি, কারণ এটা পুরো একটা এই মানে সিস্টেম। অ্যাডমিটেন্স। হ্যাঁ, মানে তোমার এটা পুরো একটা সিস্টেম, এখানে তো কারেন্ট ফ্লো হবে, কিন্তু যে সোর্সটা 1 এবং 2 এর সাথে নেই, এটা আছে অনলি 3 এবং 4। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা যদি দেয়া থাকে, এই ইকুয়েশন থেকে তোমরা যদি আমাদেরকে বলে যে এখানে এগুলো ডিলিট করে আগে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে কি বোঝা যায়? এই ইকুয়েশন থেকে এখানে বোঝা যায় 1 এবং 2 তে কোনো কারেন্ট, ওকে, 3 এবং 4 এ কারেন্ট সোর্স আছে। 3 এবং 4 এ কি আছে এখানে কারেন্ট সোর্স আছে। আবার কি বলতে পারো, y34 এবং y43, দ্যাট মিন্স 3 এবং 4 এই দুইটা একটার সাথে একটা কানেক্টেড না, না 3 এবং 4 এর সাথে ডাইরেক্টলি কি নাই, কোনো ইম্পিডেন্স ভ্যালু নাই, আর ওগুলা কিন্তু আবার একটার সাথে একটা আছে। ওকে, তাহলে যদি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে যদি তোমাকে এটা অ্যানালাইসিস করতে বলে, সাপোজ এটার y11 হচ্ছে এটা, y12 হচ্ছে এই এই মানে এখানে এগুলা, তাহলে যদি এটা দেয়া থাকে তুমি এখান থেকে এই ইনফরমেশন গুলো ইজিলি পেয়ে যাবা। ওকে,
জি স্যার। এখন দেখো আরেকটা প্রবলেম, এটা দেয়া আছে, তাহলে ওটা যদি বুঝে থাকো এটা অনেক ইজি হবে না? একটু খেয়াল করো, এখানেও দুইটা সোর্স আছে, এই দুইটা হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স, এখানে এখানেও চারটা আছে বাস, 1 2 3 4, মানে এখান থেকে আমরা ইজিলি তাহলে ওই বলতে পারি তাহলে এই নেটওয়ার্ক একটা 4x4 ম্যাট্রিক্স হবে না, y11 থেকে y44 পর্যন্ত হবে। হ্যাঁ, তারপরে একটু খেয়াল করো, তাহলে এখানে একটা কি আছে, ভোল্টেজ সোর্স আছে, এখানে খেয়াল করো এটার কিন্তু কোনো ভ্যালু দেয়া নাই, এটা একটা ভোল্টেজ সোর্স না, এখানে খেয়াল করো জি স্যার। এখানে কিন্তু কোনো ভ্যালু দেয়া নাই, যেহেতু ভ্যালু দেয়া নাই তাহলে এখানে কি বসবে না, সাপোজ এটা আছে 1 এবং 2 তে, মানে এখানে এটা আছে কি 1 এবং 2 তে, তার মানে এখানে কিন্তু আছে কিন্তু স্পেসিফিক ভ্যালু দেয়া নাই, দ্যাট মিন্স এখানে আমি কি লিখবো, i1 লিখবো, এখানে কি লিখবো, ধরো i2 লিখবো, অর্থাৎ এখানে ভ্যালু আছে, ভ্যালুটা 0 না, এটা মানে এটাতে ভ্যালু আছে কিন্তু এখানে দেয়া নাই বলে আমরা সেটা এখানে আনতে পারি নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা আগের মতো করে একটু খেয়াল করো, আগের মতো করে এই যে ফার্স্ট কাজ হচ্ছে আমার কি একটা ইকুইভ্যালেন্ট একটা এই মানে কারেন্ট সোর্স বানানো, তাহলে আমরা ওটা বানালাম, এই ফুলটা হচ্ছে একটা নোড, এখানে যেটা আছে এই ফুলটা হচ্ছে একটা নোড, এটা তুমি 0 অথবা রেফারেন্স হিসেবে এখানে ধরতে পারো, তাহলে এখানে বাস আছে কয়টা, 1 2 3 4, তাহলে তাহলে এই ভ্যালুগুলো যেহেতু ইম্পিডেন্স আছে, আমরা আগে সবগুলা ভ্যালুকে এভিডেন্স আনলাম, এভিডেন্সে হ্যাঁ আনার পরে যে আগের মতোই y11 y22 y33 y44 এই ভ্যালুগুলো সবগুলা একসাথে, y12 কি হবে, y13 হবে, সবগুলা এখানে আমরা লিখব। ওকে, লিখার পরে ওই যে আগে লিখার পরে এটা খেয়াল করো, আগের মতো করেই এই যে এই ম্যাট্রিক্সটা এখানে এই তোমার ফর্ম হবে। ওকে, y11 y12 এই তোমার এখানে এই মানে ফর্ম হবে। ওকে, এখানে মাঝে মধ্যে ভুল থাকতে পারে, এগুলো অনেক আগে তো, অর্থাৎ ভুল বলতে যে ওই মানে ভ্যালু গুলা মানে এখানে বসানোর সময় তোমরা একটু খেয়াল করবে এটা। তাহলে বুঝতে পারবা। এরপরে স্যার এই স্যার আগের চিত্রটাতে স্যার y12 এর ভ্যালুটা কি রকম হবে? y12 এর ভ্যালু এটা হবে অনলি এই যে এটা, কারণ 1 এবং 2 এই দুইটার মধ্যে শুধু একটাই আছে না। জি স্যার। তাহলে সবগুলাই কিন্তু এখানে আসতে হবে, এখানে সবগুলা লিখে নাই কিন্তু আমাকে সবগুলো লিখতে হবে আর কি। স্যার ম্যাট্রিক্সটা একটু বুঝিনা, একটা বুঝিয়ে দিলে ভালো। তা বুঝে নাই স্যার, স্যার এখানে স্যার 10 20 এর জন্য স্যার আমরা 30 বের করি না, এখানে 40 বের করি না, এখানে ওর জন্য আলাদা একটা রো কলাম করে নি এখানে 10 বলতে তোমার কথা বুঝি না, অর্থাৎ স্যার y10 লেখা হয়েছিল না, 1 আচ্ছা 1 ম্যাট্রিক্সে। আচ্ছা 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 হ্যাঁ বলো, এরপরে 20 স্যার তে 20 লেখা হয়েছে, 30 আর 40 এগুলো লেখা হয়নি কেন? আর স্যার এই সব আচ্ছা y33 আচ্ছা হ্যাঁ একটু খেয়াল করো, y33 তে এটা আসে নাই না, y30 তে আসে নাই, এটা আসবে কেন? আমরা বলছিলাম যেটা ওই সেলফ ইম্পিডেন্স, ওটা হচ্ছে ওই নোডের সাথে যেগুলা কানেক্টেড, যেগুলা ওই নোডের সাথে যেগুলা কানেক্টেড, এখানে 3 তো 0 এর সাথে কানেক্টেড না, এখানে 3 কিন্তু 0 এর সাথে কানেক্টেড না, সো ওইজন্য এখানে 30 আসে নাই। তাহলে ম্যাট্রিক্সটা 5 * 5 আসার কথা না, 4 * 4 লিখছি আমরা। না না 5 * 5 গ্রাউন্ড আসবে না, গ্রাউন্ড নোডটা আসবে না, গ্রাউন্ড নোড বাদে বাকি হ্যাঁ বাকি যেগুলো থাকবে শুধু। স্যার আর অ্যাডমিটেন্সে শুধু স্যার আমরা ডায়াগ্রাম যেগুলো আছে ওইগুলোকে মাইনাস দিছি, বাকিগুলোকে পজিটিভ ধরছি না। হ্যাঁ মাইনাস চিহ্নটা নিয়ে একটু কনফিউজ স্যার। স্যার ডায়াগোনাল এটা মাইনাস আছে কিন্তু বাকিগুলা সবগুলা পজিটিভ অ্যাডমিটেন্স। আমি তো কথা বুঝি নাই স্যার, যেমন y12 স্যার 2.5 যে যেটা আচ্ছা হ্যাঁ 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 আমি তোমার কথা এই মানে এই যে আমি তোমাকে একটু এই
থেকে মানগুলো এখানে অনেক সময় এখানে ভুল হয়েছে। ওকে, তোমরা এগুলা ঠিক করে নিবা আর কি। অর্থাৎ ওই সাইন গুলা এখানে অনেক সময় পড়ে নাই। জি স্যার। স্যার ওই সাইন গুলা এই ঠিক করে নিবে এখানে। তোমাদেরকে এই জন্য তাহলে সবগুলোর আগে মানে আগেই নেগেটিভ হবে। বললাম আর কি, এই যে এখান থেকে অনেক সময় এখানে একটা মাইনাসটা পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভ্যালু গুলো এখানে ওইগুলাই যা সবগুলা। আসে ম্যাট্রিক্সের সময় তুমি ওগুলাই পুট করবে। এরপর খেয়াল করো এটা আরেকটা, তাহলে এটাও তাহলে এই একইভাবে পারবা না? এখানে পাঁচটা আছে বাস না, এখানে পাঁচটা পারে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে এটা হবে কি 5x5 ম্যাট্রিক্স। তার মানে এটা হবে কি 5x5 ম্যাট্রিক্স। ওকে, তাহলে y11 মানে যে আগের মতোই, যদি এই ভ্যালু গুলা যেহেতু ইম্পিডেন্স আছে আমাদেরকে ওগুলাকে আগে অ্যাডমিটেন্স আনতে হবে। তাহলে অ্যাডমিটেন্স এনে আগের মতো ভ্যালু গুলো এখানে আমরা বের করব, বের করে যে ম্যাট্রিক্সটা এখানে মানে ম্যাট্রিক্সের ফর্ম হবে এখানে। ওকে, এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? আরেকটা আছে ম্যাথ, এটা তো সেম, এখানে তিনটা আছে বাস। হ্যাঁ, এই তিনটা বাস মানে এখানে কি হবে, এখানে তিনটা হবে, এখানে 3x3 ম্যাট্রিক্স হবে। তার মানে এখানে খেয়াল করো, এখানে কিন্তু এখানেও কিন্তু এগুলো ইম্পিডেন্সের ভ্যালু আছে দিয়া, y12 এখানে কিন্তু ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিন্স y12 ইকুয়াল হবে কি 1/z12 আগের মতোই। ওকে, আচ্ছা কেউ একজন হাত তুলছে মনে হয়, বলতে পারো ওর নাম কি? ভ্লাদিমির লেনিন এই নামের কোন মানুষই বাংলাদেশে আছে? স্যার অনেকে দেখি নাম আইডি একটু দেয় বলতে না পারো? স্যার। হ্যাঁ, লেনিন বলতে পারো, ওর নাম ভ্লাদিমির লেনিন। স্যার এই নামগুলো রিমুভ করে দেন স্যার, লাস্ট কয়েকটা ক্লাসে এরকম অনেক ডিস্টার্ব করতেছে এসব নাম দিয়ে ঢুকাই ক্লাসের মধ্যে। স্যার আমাদের সেরকম নাম অন্য নাম দিয়ে অনেকে আসছে স্যার, এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি করা যায় বলো? আইডি গুলো কি তুমি চেক করতে পারো? মানে আইডি গুলো এখানে এখন পার্টিসিপেন্ট দেখাচ্ছে 43। স্যার উনিকে জিজ্ঞেস করলে না আনসার দিলে স্যার রিমুভ করে দেন স্যার তাহলে। ভ্লাদিমির, হ্যাঁ ভ্লাদিমির, ওকে একটু কথা বলো তো, তুমি যদি এই ক্লাসের হয় থাকো। স্যার এখন চলে গেছে স্যার, এখন পার্টিসিপেন্ট লিস্টে নাই। স্যার চলে গেছে এখন স্যার। আসলে মানে ওয়েটিং রুমটা রাখি না তো, কারণ ওই ওয়েটিং রুম যদি রাখি ওই মানে স্টুডেন্টদেরকে বারবার তোমার অ্যাকসেপ্ট করা লাগে, ওই জন্য পাসওয়ার্ড ছাড়া দেই আর কি। জি স্যার। এই মানে সমস্যা কি তোমাদের মানে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে হয়? জি স্যার, স্যার কয়েকটা ক্লাসে ইদানিং হচ্ছে বেশি, নাম নাই ওইরকম একটা নাম দিয়ে দিছে। মানে আচ্ছা ঠিক আছে। তারপর স্যার স্যার খুব বাজে কমেন্ট করে দিছে স্যার। এগুলো স্যার জুম লিংকটা ওরা হয়। পায় কেমনে? মানে এটাতে লিংকটা ওরা কিভাবে পায়? ওটাতে লিংক তো পাওয়ার কথা না, এটা নিচে স্টুডেন্টরা দেয়। স্যার শেয়ার করার তো কথা তো আসে না, আমরা তো আমাদের গ্রুপের মধ্যেই লিংক থাকে, আমরা তো গ্রুপ থেকে তো অন্য কারোকে তো শেয়ার করি না। স্যার ভার্সিটির ছেলেরা আবার স্যার আচ্ছা ডিপার্টমেন্টের। দেখা যাক। থাক, এটা ওদের ব্যাপার, দেখা যাক কি হয়। দেখি আমি পাসওয়ার্ড মানে এটা বারবার অ্যাকসেপ্ট করা লাগে, ওই জন্য মানে আচ্ছা এখন আরেকজন আসছে, রাফেয়াতুল মাহবুব। কে রাফেয়াতুল মাহবুব? কে? তুমি একটু কথা বলো, তুমি কি এই ক্লাসের? হ্যালো হ্যালো,
রাফায়েত মাহবুবকে আমি রিমুভ করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু খেয়াল করো তাইলে এখানে যেহেতু তিনটা বাস আছে, এই তিনটা বাস 1 2 এবং 3, এই তিনটা বাসের এই মানে কিছু তিনটা বাস আছে, তাহলে তোমার এখান থেকে 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে তো ইজিলি পারবে, এখানে 1 2 আছে, 1 3 আছে, 2 3 আছে, তাহলে y1 1 হবে কি এটা এবং এটা, 2 2 হবে কি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, y3 3 হবে এটা এবং এটা। তাহলে কিভাবে আমরা y বাসটা এখানে এই ফর্ম করে ফেলতে পারবো। এতটুকুর মধ্যে আজকে যেগুলো বললাম, এতটুকুর মধ্যে যদি মানে বাসের ভিডিও ম্যাট্রিক্সের বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় একটু যদি এই সমস্যা না থাকে তাহলে আমরা আজকে এতটুকু এন্ড করে বাকিটা পরে ক্লিয়ার করবো আর কি। এতটুকুর মধ্যে কারো কিছু বলার আছে কিনা একটু বলো, যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলতে পারো। স্যার 5x5 এটা হচ্ছে স্যার পাশের গুলোকে জেনারেটর মানে বোঝাচ্ছিল না স্যার। আবার বলো, আমি কথা বুঝি নাই, আবার একটু বলো আমাকে। এই যে 5x5 ম্যাট্রিক্সটা স্যার ওখানে যে সার্কিটটা দেওয়া ছিল আর কি, পাশে গুলো কি স্যার ভোল্টেজ সোর্স, মানে এগুলো সবগুলোকে আমরা গ্রাউন্ড হিসেবে ধরে নিব স্যার। মানে হ্যাঁ 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 স্যার পাশ মানে এগুলোর সাথে গ্রাউন্ডের কানেকশন আছে, মানে সবগুলাই হ্যাঁ গ্রাউন্ড হ্যাঁ 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 এখানে যে হ্যাঁ এখানে কোনো গ্রাউন্ড কানেকশন, হ্যাঁ হ্যাঁ এগুলো সবগুলো গ্রাউন্ড কানেকশন, অর্থাৎ পাঁচটাতে এখানে খেয়াল করো 1 2 পাঁচটাই আছে এখানে সোর্স আছে। ওকে, অর্থাৎ b1 b2 b3 b4 b5 আসবে, এরপর i1 i2 i3 i4 i5 আসবে। এই মানে এখানে যদি কোনো ভ্যালু দেয়া নাই তাহলে ভ্যালু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি ভ্যালু থাকতো অথবা যদি মানে তোমার এমন হইতো যে এখানে কোনো সোর্স নাই, ধরো এখানে 5 নাম্বার, এখানে কোনো সোর্স নাই, তাহলে শুধু b1 b2 b3 b4 b5 হতো, কিন্তু i1 i2 i3 i4 i5 হইতো না। কেন i5 এর কি হবে না, i5 জিরো হবে আর কি, কোনো ভ্যালু নেই। ওকে, এখানে তখন জিরো আসতো। মানে স্যার মান না দেওয়া থাকলে আমরা স্যার ওটাকে ওভাবে রেখে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ইকুয়েশন পর্যন্ত আসতে হবে। এখানে কিন্তু ইকুয়েশন স্যার পর্যন্ত সবগুলো আসে না, চেঞ্জ করব না হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথা বুঝিনি, আবার একটু রিপিট করবে। সোর্স গুলো চেঞ্জ করব না স্যার, ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্সে নিয়ে যাব না, যদি ভ্যালু দেয়া না থাকে, যদি ভ্যালু দেয়া না থাকে, অর্থাৎ যদি তোমাকে i1 i2 i3 i4 এগুলো যদি বের করতে যদি না হয় তাহলে প্রয়োজন নেই। ওকে, কারণ এটার সাথে যদি কোনো ইম্পিডেন্স যদি দেয়া থাকে, এখানে খেয়াল করবা এখানে কিন্তু ডিরেক্ট কোনো ইম্পিডেন্স নাই। যদি ডিরেক্ট কোনো ইম্পিডেন্স দেয়া থাকতো তখন কিন্তু তোমাকে এটা চেঞ্জ করা লাগতো। ওকে, তোমার এখানে এই যে সোর্সটা আছে তোমার ওটার সাথে কিন্তু কোনো ইম্পিডেন্স নাই। ওকে, এবং তোমার এখান থেকে কিন্তু কোনো কি i1 এর ভ্যালু আর বের করা লাগতেছে না, ওই জন্য এখানে চেঞ্জ করা লাগে নাই। আর না হলে কিন্তু এখানেও ওই তোমার আগের মতো চেঞ্জ করা লাগতো যদি এটার সাথে কোনো ইম্পিডেন্সের ভ্যালু এখানে দেয়া থাকতো। হ্যাঁ স্যার এখানে ডিজে আকাশ নামে একজন আসছে আর কি স্যার, হ্যালো, আমি বুঝি নাই, আবার একটু বলবা। স্যার এখানে বাইরের একজন আসছে মনে হয় স্যার, ডিজে আকাশ নামে স্যার। স্যার ডিজে আকাশ নামে একটা আইডিয়া আসছে স্যার, স্যার গান চালায় রাখছে স্যার, আগে একবার আসছিল স্যার, রিমুভ করে দেন স্যার। হ্যাঁ আমার মনে হচ্ছে ইচ্ছা করে করে আসতেছে মনে হয়, নাকি স্যার এরকমই মনে হচ্ছে স্যার, একবার হয়তো এক নাম দিয়ে আসছে স্যার, এরকম কিনা স্যার। ডিস্টার্ব করার জন্য। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের? স্যার পাওয়ার পয়েন্ট স্লাইড গুলা যদি দিতেন। হ্যাঁ দিব, এগুলা দিব স্যার আজকে দিয়ে দিলে ভালো হতো, তাহলে আমরা বাসায় দেখতে পারতাম স্যার।
আচ্ছা আচ্ছা স্যার ঠিক স্যার আছে প্রিভিয়াস রেকর্ডিং গুলো সহ স্যার একটু আপলোড করলে ভালো হয়। ক্লাস রেকর্ড গুলো ক্লাসরুমে দিয়ে দিলে ভালো হয় স্যার, রেকর্ড প্রিভিয়াস যেগুলো আছে। যেটাতে সবকিছু আছে ওটা দেওয়া হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, আমার ওই মানে প্রিভিয়াস যে রেকর্ডটাতে মোটামুটি সবগুলো হয়েছে, আমি তো রেকর্ডটা স্যার ক্লাসরুমে দিলে ভালো হয় স্যার, হোয়াটসঅ্যাপে মেসেজের জন্য উপরে চলে যায় তো ওই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের এত ডকুমেন্টেশন আসলে ম্যানেজ করতে হয়, এগুলা কখন কোনটা কোথায় দিব এই সমস্যা হয়ে যায় আর কি। এত সমস্যা নাই, আমি দিয়ে দিব। ওকে ঠিক আছে। তোমার তাহলে ওখান থেকে দেখে নিও আর কি। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমি এতটুকুতে ক্লোজ করতে পারি, ঠিক আছে? যদি তুমি বলো। স্যার এটা কি সেকেন্ড সেগমেন্ট? হ্যাঁ এটা সেকেন্ড। আচ্ছা তুমি সেগমেন্ট একটা স্টার্ট করবে? হ্যালো, হ্যাঁ তুমি কি বলছো, তোমার কথা বুঝিনি আমি, আবার একটু রিপিট করবা? স্যার এটার পর কি স্যার টাচ সেগমেন্ট স্টার্ট করবে? না এটাই লাস্ট সেগমেন্ট, ফার্স্টে পার ইউনিট ছিল, এরপর হচ্ছে এটা। এই সেগমেন্টে আরো বেশ কিছু ঠিক আছে। জিনিস ইনক্লুডেড আছে আর কি।